मोहब्बत दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद नबियना शफीअना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद नबियना शफीअना आदम যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল তার উপরে পড়েন দুরূদ তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা কোন দুরূদ পড়তে পারে না জিকির করে ঘুম আসে সব এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা কোথায় গেলে দয়াল নবী একবার আপনার দিদার পাই কোথায় গেলে দয়াল নবী একবার আপনার দিদার পায় এই সুন্নি মাহফিলে বসে সুন্নি মাহফিলে বসে কান্দে আসে কেরে জ্বালায় ও সুন্নি মাহফিলে বসে কান্দে আসে কেরে দলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ এ দুনিয়ার মুসলমান শোনো শুনেন আল্লাহর ওলিদের পান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ জুড়ে বলো মারহাবা খাজা মাইনুদ্দিন তৎকালীন জামানায় হিন্দুরা মন্দিরে যে পূজা করে জোরে বলো আল্লাহু আকবার পূজা মন্দিরে যায় পণ্ডিতেরা প্রতিনিয়ত খাজা মাইনুদ্দিন ওই দেশের মধ্যে কালেমা প্রচার করে ভারতের মধ্যে শুনালাম বাবা আজমির শরীফের শুনালাম বাবা ওই ভারতের মধ্যে সেরেন্দি শরীফের কাহিনী শুনে নাও বাবা অল পৃথিবীর অলি আল্লাহদের ঘটনা খাজা মাইনুদ্দিনের একটা কথা আমি বলে আলোচনার মধ্যে আবার ঢুকে যাই আমার বাবারা খাজা মাইনুদ্দিনের কত বড় পাওয়ারফুল ওলি ছিল মুসলমান আবু বকর সিদ্দিক জামান কত বড় ওলি ছিল আগে এই কথাটা বলা পার যায় একটু আস্তে আস্তে যায় আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যায় সময় নেব রে মুসলমান শুনে নাও তৎকালীন জামানায় হিন্দু পণ্ডিতেরা মন্দিরে যে পূজা করে মন দুধ নিয়ে মানুষকে ঠক দেয় আর প্রতিমারে দুধ খাওয়ায় ওরে বাদান রে বড় প্রতিমার কাছে নিয়ে দুধের পেয়ালা নিয়ে রাখে খাওয়ার জন্য রেখে দেয় বড় পণ্ডিতের মেয়ে বলে আব্বাজান সারা জীবন আপনি পূজা করেন আজকে আমি যাব মন্দিরে দুধ দিতে আমি আজকে দুধ পান করাইব প্রতিমারে বড় পণ্ডিত বলে মারে আমাদের মাটির পুতুলে দুধ তো খায় না আমাদের মাটির পুতুলে তো কোনোদিন খানা খায় না বাবা আমরা সামনে আনি এটা আবার আমরা ভক্ষণ করি নিয়ে যে খেয়ে ফেলি মারে এই মানুষকে আমরা মানুষের কাছ থেকে দুধের পেয়ালা নিয়ে আসি আর এটা নিয়ে বাড়িয়ে নিয়ে খায় পণ্ডিত বলে পণ্ডিতের মেয়ে কয় বাবা আমি যাব আজকে পণ্ডিতের মেয়ে বলে আমি আজকে দুধ খাওয়াইতে যাব দুধের কলসি নিয়ে মন্দিরে চলে গেলেন যা বড় প্রতিমারে কয় মা দুর্গা দুধ খা আল্লাহু আকবার সরস্বতী কার্তিক মা দুর্গা যত আছে সবাই বলে দুধ খা কেউ দুধ পান করে না বড় দেবতা ধরে না ছোট দেবতা ধরে না মুসলমান দেবতা তো ধরবেই না তারা তো আল্লাহর শরীক নয় তাদেরকে দেবতা বানানো যাবে না আজকে আমরা আল্লাহর বাদে অন্য কাউরে পূজা করা যাবে না আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলে হাবিব আপনি জানা দিন আমি আল্লাহ
এই পৃথিবীর মধ্যে তাদেরকে জানায় দেন যারা দেবতা পূজা করে, যারা মন্দিরে যায় পূজা করে, যারা চন্দ্র পূজা করে, যারা তারকারাজি পূজা করে, তাদেরকে জানায় দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আজকে যারা দেবতার পূজা করে আল্লাহর সঙ্গে শরীক করে, যারা মন্দিরে যায় পূজা করে তারা আল্লাহর সঙ্গে শরীক করে, যারা মুসলমান দেবদেবীর পূজা করে আল্লাহর সঙ্গে শরীক করে, যারা চন্দ্র পূজা করে তারা আল্লাহর সঙ্গে শরীক করে। এখন বড় দেবতার কাছে যা কয়, ও দেবতা দুধ পান করো, দেবতা কথাও কয় না, দুধ ধরে না, মাথা ঠুকাইতেছে, এইভাবে ঠুকায়া ঠুকায়া রক্ত ঝরতেছে, রক্ত পড়তেছে, হাওমা করে কাঁদতেছে। ওই পদ্মে যাইতেছিল খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। উনি যাইতেছিলেন, দেখে মন্দিরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। আগায় উকি মেরে দেখে একটা মেয়ে প্রতিমার সামনে মাথা ঠুকায় ঠুকায় কাঁদতেছে। ভিতরে যায় দেখে, কয় প্রতিমা খা খা, অনুরোধ করি খা, তুই দেবতা আমার ধন্য কর খায়া। খাজা মাইনুদ্দিন চিশতি যাইয়া বড় দেবতার কানটা দইরা মসুদ দিয়ে, কাই বেয়াদব, মেয়েটা এত কষ্ট করে দুধ খা, সুবহানাল্লাহ বলেন না। সঙ্গে সঙ্গে হাত থেকে দুধ নিয়ে খাওয়া শুরু করছে। মেজ দেবতাকে আমারে দাও, সেজ দেবতাকে আমারে দাও। ওরা যতগুলো ছিল মন্দিরের মধ্যে, সরস্বতী, মা দুর্গা, পেটমোটা যা ছিল সব খাওয়া শুরু করছে। আল্লাহু আকবার বলেন না। সবাই খাচ্ছে, রাগ করেন না, সবাই খাওয়া শুরু করছে। এখন খাওয়া পর দুধের পেয়ালা খাওয়ানোর পর বাড়ি চলে গেছে। বাড়ি যা এখন ঠাকুর মশাই বলতেছে, ঠাকুরদের বলা হয় পণ্ডিত, ওই পণ্ডিত বলতেছে, মা দুধের কলসি কই, দুধ কই? কয় বাবা দুধ তো তোমাদের দেবতা খেয়ে ফেলছে। কয় কি বলিস মা, দুধ কি কোনোদিন দেবতা খাইতে পারে? এটা তো মাটির দেবতা, সারা জীবন পূজা করি, ঠক দিই মানুষে, খালি কই কলা খা কলা খা, এগুলো তো আমরা খাই। আল্লাহু আকবার বলেন না। জাস্টাং কালিমাং বিশ্বরমাং শান্তি শান্তি, কথা বুঝেননি? শান্তির জন্য পূজা করি, আর যত দেবতা সব সব টগায় দিই। বলে বাবা আমার কাছ থেকে দুধের পাতিল নিয়ে তোমার সব দেবতা কারাকারি করে খাইছে। আল্লাহু আকবার বলেন না। মেয়ে কয়ার পর বাবাই বলছে, পাগলামি কথা বলিস কার, খাইছে নি? হ্যাঁ খাইছে। তাহলে চলো আগামী দিন আমার সাথে দুধ নিয়ে চলো, খাবে। দুধের পাতিল নিয়ে চলছে মন্দিরে যায়। এখন সব পণ্ডিতেরা বলছে, শুনছো নি বড় দেবতা নাকি হাত থেকে দুধ ভাগ করে খাইছে, বড় পণ্ডিতের মেয়ের হাত থেকে। পণ্ডিতেরা সবাই ঝাঁকে থাকে, 500 পণ্ডিত একসাথে মন্দিরে গেছে। যাওয়ার পর এখন মেয়েটা যায় বলতেছে, দেবতা খা, কথা কয় না, দেবতা খা, খায় না। কত বড় দেবতা, ছোট দেবতা, মেজ দেবতা, পেট মোটাটা কেউ খায় না, সব চুপ করে আছে। কথা বুঝেননি? চুপ করে আছে। মেয়েটা বলতেছে খাবি না, কথা কয় না। এখন পণ্ডিতেরা বলে, আপনার মেয়ে তো আমাদের ধোঁকা দিছে, কারণ কোনোদিন মন্দিরের এই মাটির প্রতি কি কোনোদিন দুধ খাইব? এসব ধোঁকাবাজি করছে না, আপনার মেয়েটা ভণ্ড, আপনিও ভণ্ড, প্রতারক, চলবে না। কথা বলা পর মেয়েটা বলতেছে মন্দিরে, এ দেবতা খাবি না দুধ? যদি না খাস, গতকালকে যে হুজুরটা তোর কান ধরছিল, হুজুরে ডাক দিব? সুবহানাল্লাহ বলেন না। সঙ্গে সঙ্গে দেবতা বলতেছে, মা তুই ডাক দিস না, দুধ দে আমরা খাইতেছি। সুবহানাল্লাহ বলেন না। মা দুধ দে আমরা খাইতেছি। অমনি সঙ্গেতে হাত নিয়ে সবাই বাগাবাগি করে খাওয়া শুরু করছে। এখন হিন্দু পণ্ডিতেরা কয়, কোন হুজুর, যে হুজুরের ভয়ে দেবতার জবান খুলে গেছে, দেবতাই বলে, আমাদের প্রতিমায় বলে, সেই হুজুর বাবা হুজুরে ডাক দিস না আমরা খাইতেছি। সে হুজুরকে বলে, বাবারে মা রে মা, কি কয় হুজুরটা কে? যে হুজুরের কথা বললা, যার কথা বলা পর পর দেবতার জবান খুলছে, দেবতা দুধের পেয়ালা নিয়ে খাওয়া শুরু করছে। নিয়ে কয় বাবা গো আমি চিনি না, আমি যখন রক্তাক্ত অবস্থায় এই প্রতিমার, বড় প্রতিমার পায়ে মাথা ঠুকায় ঠুকায় কাঁদতেছিলাম, তখন এই পদ্মে যাইতেছিল একজন আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। জোরে বলেন মারহাবা, আরো জোরে আরো জোরে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা যখন যাইতেছিল, তখন উনি আইসা প্রতিমার কানের মধ্যে মসুদ দিয়ে কয়, এই মেয়েটা কাঁদতেছে, খা। তখন সঙ্গে সঙ্গে আমার হাতে নিয়ে খাইছে। কয় বাবা কোন দিক গেছে মা গো? কয় এইদিকে। যায় দেখে খাজা মাইনুদ্দিন চিশতি একটা জঙ্গলার পাশে বসে বসে তসবিহ পড়তেছে, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার,
আল্লাহ তুমি আমার মাফ করো, তুমি আল্লাহ আমাকে দয়া করো। কত বড় একজন আল্লাহর ওলি আল্লাহর কাছে কাঁদতেছে বসে বসে, আল্লাহ আমি তো মহাপাপী, আমি অপরাধী, আমারে তুমি মাফ করো। বলতেছে আল্লাহ তুমি আমাকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছো, আমি ঠিক মতো প্রচার করতে পারছি না। আল্লাহ তুমি আমার দিন ইসলামের জন্য কবুল করেছো, আমি সেভাবে দাওয়াত দিতে পারতেছি না। বসে বসে কাঁদতেছে। হিন্দু পণ্ডিতেরা যায় দেখে, খাজা মাইনুদ্দিন চিশতি দৌড়ায় যায় বলে, হুজুর আমরা আর হিন্দু থাকতে চাই না, একদিনও আর দেবতার দুধ খাওয়াইতে চাই না, কলা খাওয়াইতে চাই না, বিস্কিট খাওয়াইতে চাই না। আজ থেকে আমরা এক দেবতার পূজা করব, যেটা লা শারীকা লাহু, একমাত্র আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। যার কোনো শরীক নাই, যার কোনো আকার নাই, তার পূজা করব। আমাদেরকে কালেমা পড়ায় দেন। সঙ্গে সঙ্গে 500 পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা এইভাবে তাদেরকে কোনোদিন অস্ত্র ধরে যুদ্ধ করে নাই, কোনোদিন অস্ত্র ধরে কাউকে ইসলামের জন্য তাগিদ দেন নাই, কাউকে জোর করে ইসলামের দাওয়াত দেন নাই। অসংখ্য নবীদের কাছে আসে মুজিজা, ওলিদের কাছে আসে ইলহাম, বাজান রে কেরামত। যারা ওলিদেরা কেরামত দেখাইয়া গোটা বিশ্ব পাগল বানাইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, কলকাতা থেকে নদিয়া জেলা যাইতে পথের মুসলমান আবু বকর সিদ্দিকে জামান, উনি যখন বল বাবারে শুনে নেন, অমুসলমান উনি যখন যাইতেছিলেন, ওনার একটি ইতিহাস, আবু বকর ফুরফুরান শরীফের জীবনীটা পড়বেন, শুধু সুন্দরভাবে জীবনীটা লেখা আছে রে মুসলমান। একখানা বই আছে, এই বইয়ের মধ্যে দেখবেন জীবনীটা কত হিন্দুরা তৎকালীন জামানায়, ও মুসলমান শুনে নাও, ও আমার বাবারা শুনে নাও, ওই জামানার মধ্যে ও মুসলমান বাবু সম্রাটরা বাস করতেন ওই জমিনের মধ্যে। ও মুসলমান গভীর মনোযোগ, ফুরফুরা শরীফের জমিন আল্লাহর ওলি আগমন করলেন। আল্লাহু আকবার বলুন, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ বাবা গভীর মনোযোগ, আমার বাবারা উনাকে মারার জন্য উনি যখন দাড়িওয়ালা টুপিওয়ালা ওখান থেকে নদিয়া যাইতেছিলেন মুসলমান, উনি ট্রেনে উঠলেন, ট্রেনের মধ্যে গুলি মারলেন, এমনভাবে গুলি চালাইলেন একটা গুলি উঠি ফোটে নাই। একটা বন্দুক তাক করলেন, তাক করার সঙ্গে সঙ্গে বন্দুক থেকে গুলি বাইর হয় নাই। আমার মুসলমান বাবারা ওনার সামনে যখন উনি নামলেন, নদিয়াতে নামলেন, স্ট্যান্ডে নামলেন, নামা পর অনেক অনেক লোকেরা আসলেন ওনাকে হত্যা করার জন্য, ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। উনি দাঁড়ায় বললেন, আমি কিসের জন্য এসেছি শোনো, আমি একমাত্র দাওয়াত দিতে এসেছি লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমি এই দাওয়াত দিতে এসেছি, আমি আমার নিজের ফকরগিরি করতে আসি নাই, আমি আমার দলভুক্ত করতে আসি নাই, আমি আপনাদেরকে রিসালাতের দাওয়াত দিতে এসেছি। আমার নবীজির নবুয়াত নিয়ে আসলেন, যে দাওয়াত নিয়ে আসলেন সেই দাওয়াতের মিশন নিয়ে আল্লাহ পাক আমি আবু বকর জামানকে পৃথিবীর মধ্যে হিন্দু রাজ্যে পাঠাইল। একটা মাত্র আমার কাফেলা, সেই কাফেলা হলো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা হলো আমার নবী। যে আল্লাহ পাক একমাত্র ঠিকানা হলো আমার নবী, আর নবীকে পার একমাত্র ঠিকানা হলো কামাল পীর। আমার কাছে আসলে আল্লাহ চিনার পথ দেখাইব, আমার কাছে আসলে রাসূল চিনার পথ দেখাইব। সত্যের পায়গাম নিয়া দুনিয়ার মধ্যে নবী রাসূলগণ যা এসেছেন তাদের ওই অনুসরণ করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, সেই পথে পরিচালনা করার জন্য জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাক করে বন্দুক দিয়া গুলি করতে গেলেন, একটা গুলিও ফোটে না। হুকুম দিলেন ওই রাজ্যের যিনি সম্রাট ছিলেন আবু বকরকে গুলি করে মেরে ফেলতে হবে। গুলি করলেন, উনি মরলেন না। গুলি করে গুলি নাই, গুলি ফোটে না, গুলিগুলো অকার্য হয়ে গেছে। এবার উনি কি করলেন, যখন উঠে মারতে যাবে উঠতে পারে না। আবু বকর সিদ্দিকে জামান ওনাকে হত্যা করার জন্য তখন অনেক সন্ন্যাসীরা, হিন্দু সন্ন্যাসীরা ওনাকে মারার জন্যে বাজানরে কি করলেন, ওনাকে মারার জন্যে উঠায় সব উঠতে গেলেন। আবু বকর জামান বসো, একটা উঠতে পারে নাই, সবাই এই পর্যন্ত টেকে উঠতে পারে না।
আবার যখন আবু বকর, ও মুসলমান শুনে নাও, উনি যখন হুকুম দিলেন তখন উঠতে পারলেন, বন্দুক ফুটাইতে পারে নাই, বন্দুকের গুলি তাদের কি হয়ে গেছে, গুলি আছে কিন্তু বন্দুক তাক করে আছে, তাক করে আছে, ফুটানোর ক্ষমতা নাই। এইগুলো দৃশ্য দেখিয়া একজন নয়, দুজন নয়, 500 প্রহরীরা এসেছিলেন আবু বকরকে হত্যা করার জন্য। মুসলমান শুনে না, ফুরফুরা শরীফের আবু বকর জামানকে হত্যা করার জন্য একজন নয়, দুজন নয়, 500 হিন্দু ভদ্রলোকরা এসেছিলেন তাকে গুলি করে মারবেন, গুলি করতে পারেন নাই। গুলি আছে ঠিকই, বন্দুক থেকে গুলি বাইর হয় নাই, তাকে হত্যা করতে এসে উঠতে পারে নাই, বসে আছেন, একটা মানুষ উঠে দাঁড়াতে পারে নাই। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম, বলেন অলিগণ এনেছে। আরো জোরে বলেন, ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম, বলেন অলিগণ এনেছে। শাহজালাল, শাহপরান, আবু বকর, জামান, এনায়েতপুরি, ফরিদপুরি, ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম, বলেন অলিগণ এনেছে ইসলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাছে আছে কি আসে? ইলহাম আসে কি আসে? জোরে বলেন কি আসে? ইলহাম আসে। নবীদের কাছে আছে ওই মানেন কে কে? মানেন না? হাত ওঠে না কেন? নবীদের কাছে আছে কি? ওহী আসে। ওলিদের কাছে আছে ইলহাম। ইলহাম ছাড়া কথা বলে না। তবে কিছু বন্ড পীর আছে রে বাবা, রাগ করবেন না। আবার নাকেশ পীর আছে। এই জামানার মধ্যে তারা নারী পুরুষ নাচানাচি করে, দেখবেন তাদের দরবারে যাইয়া, অনেক দরবারে কিছু শরীয়তের বিধান নাই, ওই মুরিদের মধ্যে বাবারে তাদের মুখে কয় কুত্তার গন্ধ, খালি বিড়ি সিগারেট নিয়ে বয়া থাকে। রাগ করবেন না বাবা। অনেক দরবারে আছে, রাগ করবেন না বাবা। অনেক দরবারে আল্লাহ নিছে দেখেছি পীরু গান্দা টানে, মুরিদু গান্দা টানে, মুরিদু বাবার মহিলা নিয়ে গল্প করে, পীরও মুরিদ নিয়ে গল্প করে। এমনও দরবার বাংলার জমিনে আছে। এই সমস্ত দরবারের দুর্নাম হয়। আজ এই সমস্ত দরবারের জন্য খানকার দুর্নাম হয়, এই সমস্ত দরবারের কারণে অলিদের দুর্নাম হয়। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আমরাও কামেল পীরে সাপোর্ট করি, আমরা নাকেশ পীরে সাপোর্ট করি না। যে দরবারে শরীয়তের বিধান নাই সে দরবারে নিজেরাও যাব না, কাউকে যেতেও দিব না। যে দরবারে শরীয়তের বালাই নাই সেই দরবারে আমরা নাই। যে দরবারে আছে রাসূলুল্লাহর মহব্বত, যে দরবারে আছে রাসূলুল্লাহর প্রেম, যে দরবারে আছে আল্লাহর প্রকৃত আদর্শের গোলাম, এ যে দরবারে আছে শরীয়তের পায়ে ধরে একদম পায়বন্দা শরীয়ত, এই সমস্ত দরবার আমরা যেতে চাই। কারণ মুসলমান শুনে নাও, আল্লাহর ওলিদের কদমে গেলে শান্তি পাওয়া যায়। আল্লাহর ওলিদের কদমের মধ্যে গেলে নবী পাওয়ার ঠিকানা পাওয়া যায়। জোরে বলেন ঠিক কি না? অনেক দরবার আছে, পিস দেখা যায় গুলি মারলে সূরা ফাতিহা বাইর হয় না, এরকম পিসেবও আছে। আছে না বাবা? বিশ্বাস করবেন না, আমার নজরে পড়ছে। 6টা কলমা পারে না, দোয়া দুরুদ পারে না, সিজদায় যে কি করতে পারে না, রুকুতি যে কি করতে পারে না, আবার পিস সাহেবের ঘোমটা মুড়িতে বসে আছে। কথা বোঝেননি? আহারে, এইরকম বন্ডদের জন্য অনেক কামেল পীরের বন্ড কোনোদিন আপনার বন্ড কোনোদিন পীর হয় না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পীর কোনোদিন ভণ্ড হয় না, বন্ড পীর হয়। জোরে কোন ঠিক কিনা? পীর কোনোদিন ভণ্ড হয় না, বন্ড পীর হয়। জোরে বলেন ঠিক কিনা? এগুলোকে প্রতিহাত করতে হবে। হক্কানি ওলি আল্লাহদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, হয়ে এগুলোকে আমাদের সাপোর্ট করা যাবে না। কারণ অনেকে আমরা সাপোর্ট, অনেক আলেম ওলামা সাপোর্ট করি, টাকার কাছে বিক্রি হয়ে যায়। যখন একটা দরবারে দাওয়াত পায় 1 লাখ দিয়ে দিলে কত বক্তা আমার মতো উলামি সুসুর করে যায়, তাদের গুণগান গায় এমনভাবে তাদের আরশে মাকামে উঠায় দেয়, ছায়া ঠেকা দেয়, নবীদের সেই তো বড় বানায় দেয়। যেটা বলেন ঠিক কিনা? আসে না কথা বলেন না কেন?
শরিয়াত যাদের ভিতর নাই, শরিয়াত যাদের ভিতর নাই, শরিয়াত ছেড়ে দিলে কাফের। শরিয়াত যারা ছেড়ে দিল, শরিয়াতের রকম যাদের ভিতর নাই, ওই সমস্ত কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক। জেনে বলেন কি কন? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? এই জন্য শরিয়াতের বিধান মেনে চলবেন। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, আগুন, পানি, মাটি, বাতাস, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এ মুসলমান, এগুলো আমাদেরকে মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা ইন্না। কোথায় গেলে পাব বান্ধব আপনারে, বলেন কোথায় গেলে পাব রাসূল আপনারে। গমের ঘরে বইলা গজায় আমারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা। রে দুনিয়ায় নবীর জন্য যার দিল কান্দে না, হবিয়াদ জোকে তার ঠিকানা। আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া? এর কোথায় রইলেন আমার প্রাণের বান্ধব লুকায়া? সাদের উম্মত গুনায় যায় রে ভাসিয়া। আল্লাহুম্মা জোরে ওয়া আলা। আমিন বলেন, আমিন বলেন। আমার বাবারা, 4টে বাজতে চললো, আর আগাবো না। আলোচনা যদি আর সময় পাই আলোচনা করব। আপনাদের কাছে আমার একটা দাবি, আল্লাহর ওলিদের দপ্তরে 2টা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব, ঠিক কিনা? আপনারা বিশ্বাস করবেন না, খেদমতে রহমত মেলে। সুবহানাল্লাহ বলেন না? খেদমতে কি মেলে? জোরে বলেন। খেদমতে রহমত মেলে। আমিন বলেন, আমিন বলেন।